মেজো হুজুর পীর কেবলা বাংলাদেশে জলসায় গেছেন। বাংলাদেশে তো ঠান্ডা বেশি, তো তাল মিশরি নিয়ে যেতেন। তাল মিশরি খেলে খুব খুসখুস করে কাশি গলে না, তাল মিশরি খেলে ভালো হয়ে যায়। এখন আর সেগুলো আছে কি জানি না, আগে সব অরিজিনাল পাওয়া যেত, এখন সব ভেজাল। নেতা ভেজাল তো আর মাল ভেজাল হবে না, এর কি মানে আছে? নেতা ভেজাল হওয়ার জন্যই তো মাল ভেজাল হয়ে যাচ্ছে, সব তো ওখান থেকেই চলছে। তো ওই সময়ে ওই তাল মিশরি শুধু চুরি হয়ে যাচ্ছে। মেজো হুজুর বলছে, বাবা আমি সফরে এসেছি, এক দেশে পাওয়াও যায় না, কোথা ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, কারা খাচ্ছিস রে বাবা? সবাই বলে হুজুর আমি জানি না, হুজুর আমি জানি না। মেজো হুজুর বললেন, যে চোর ধরে দেবে তাকে একটা গোটা ফাইল দেবো। ব্যাস, সবাই চোখ বন্ধ করে আছে, ঘুমোই নে, ধরতে পারলেই গোটা ফাইল পাবো। এ নাই ঝেড়ে ঝুড়ে একটু একটু করে খাচ্ছি, গোটা ফাইল হয়ে যাবে। একদিন যাই আর চুরি হয়নি, দুদিন যাই চুরি হয়নি, 3 দিন যাই চুরি হয়নি, চতুর্থ দিনে একজন লোভ সামলাতে পারে না, ভাবছে সব ঘুমোচ্ছে হয়তো, সুরসুর করে যে যেই খেতে গেছে, আর ধরে ফেলেছ তো, বলছে হুজুর চোর ধরে ফেলেছি। কে? এদিকে নিয়ে আসো। এসেছে। কি গো বাবা, তুমি তো বলতে পারো যে হুজুর একটু খাবো, তা বললাম নুকে নুকে খাই। বলছে হুজুর আমি সত্যি বলছি, হুজুর আমি কোনোদিন খাইনি, ভাবছিলাম সবাই ঘুমোচ্ছে আজকে একটু খেয়ে নি। আমি বুঝে উঠতে পারিনি হুজুর, আমি সাদামাটা লোক একদম। কি লোক? সাদামাটা লোক, বুঝে উঠতে পারিনি। হুজুর জিজ্ঞেস করছে ছেলে পুলে কটা? বলছে 5টা। বলছে সাদামাটা লোক তো 5টা ছেলে হলো কি করে? বোঝার ব্যাপার আছে। তাহলে এই জন্য আমি জিজ্ঞেস করছি, বুঝতে পারছেন না নাকি? সব বোঝে, আর এই জায়গাটা যদি না বোঝো তাহলেই তো দুঃখ নাকি? হ্যাঁ, সব বোঝে, সব জায়গায় বুঝতে জানে, লাভ লুসকান সব বোঝে। আর দিনের বেলায় বলছো, ইসলামের বেলায় বুঝতে পারছো নি, তাহলে তো সমস্যা হবে নাকি? হ্যাঁ, আমার আওয়াজ বুঝতে পারছেন? হ্যাঁ বুঝেন। আল্লাহ পরীক্ষা নেবে, কঠিন কঠিন পরীক্ষা আসবে। যেমন আজ উম্মতদের জন্য ভয়ানক পরীক্ষা। একদিকে বিজেপি সরকার হুমকি দিচ্ছে মুসলমানদের তাড়িয়ে দেবো, এনআরসি করবো, এটা করবো, ওটা করবো, মোল্লাদেরকে মেরে দাও, কেটে দাও, হ্যান করো, ত্যান করো। অপরদিকে আবার যাকে ভালোবেসে আমরা দল করেছিলাম, সেও আবার বিজেপির আইনকে মেনে নিয়েছে। করেছে না করেন? তাহলে কোন কঠিন পরীক্ষায় এসে গেলাম বলো? একদিকে না হয় ওর জ্বালায় এর সাথে ছিলাম, কি ওর জ্বালাতেই ছিলেন তো নাকি, আবার ইও ওর সাথে হাত মিলিয়ে দিয়েছি। দেখুন কত কঠিন পরীক্ষা। পরীক্ষা না পরীক্ষা না? হ্যাঁ। আবার কালকে দেখবেন অনেকে বুঝাবে, এই ওরম করতে যাসনি, বিজেপি চলে আসবে, এলে দাঁড়িয়ে রাখতে পারবি নি, টুপি পরতে পারবি নি, তাড়িয়ে দেবে। এটাও একটা পরীক্ষা। কত কঠিন কঠিন পরীক্ষায় আমরা পড়ে যাচ্ছি দেখছেন। এ সব পরীক্ষা আল্লাহ। এবারে ওই বান্দা কামিয়াবি হবে যে বান্দার মাথায় এটা যাবে, আমরা বিজেপিকেও ভয় করি না, এর উপরও আশা করি না, আমরা ভয় করি আল্লাহকে, সাহায্য চাই আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দা দুনিয়াতেও কামিয়াবি হয়ে যাবে, আখিরাতেও কামিয়াবি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে তো নাকি? কিন্তু সেই ঈমান আমরা রাখতে পারবো? আমরা তো ধৈর্যরা হয়ে যাব। এমন ভাবে আমাদের ব্রেনকে ওয়াশ করা হবে। কোথা থেকে? দেখা যাবে মসজিদ থেকে ব্রেন ওয়াশ হচ্ছে। এমন ভাবে ওয়াশ হবে কোথা থেকে? বড় বড় সব দরবার থেকে ওয়াশ হবে। আপনি ভাববেন কি করা যায়, কি করা যায়। হায় হায় হায়। এজন্যই তো আল্লাহ নবী বলেছেন, আখিরি জামানা আমার উম্মত উম্মতিদেরকে যেন 1400 হিজরি দেখতে না হয়। কেন? আমার উম্মত উম্মতিরে আখিরি জামানায় এত ফিতনা হবে, এত ফাসাদ হবে, হাতের তালুতে আগুন রাখা থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। হাতের তালুতে আগুন রাখতে পারবেন? এর থেকেও কষ্ট ঈমান বাঁচানো। তাহলে কি হবে? তরুণেরা, একদিকে যদি আমরা কেন্দ্র সরকারের দিকে যাই তাও আমাদের ঈমান চলে যাবে। কেন
কেননা সে জালিম আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ওয়াকফ কালাকানুন তৈরি করেছে, অর্থাৎ সেই ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে। তার দিকে কোনো মুসলমান যদি যায় সেখানেও ঈমান চলে যাবে। অপর দিকে আজ আমরা কোন দিকে যাব? এই রাজ্য সরকার সেও কেন্দ্র সরকারের আইনকে মেনে নিয়েছে না লাইনে। আল্লাহ নবী জানিয়ে দিলেন মুসলিম শরীফের হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। অন্তর থেকে ঘৃণা করে যারা দূরে সরে যাবে তাদের মধ্যে ঈমান আছে, কিন্তু ঈমানটা হলো বড় দুর্বল। বুঝতে পারছেন? তাহলে অন্যায় দেখলে মুসলমান ইমানদারের জন্য তিনটে নমুনা যেন পাওয়া যায়। তিনটের মধ্যে কোনটা যদি নমুনা না থাকে ওই মুসলিম নরনারীর ঈমান নাই। আর যার ঈমান নাই সে কবর থেকে শুরু করে প্রতিটা মঞ্জিলে আযাব 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 আযাব, সর্বশেষে সারা জীবনের জন্য জাহান্নাম। আর ঈমান যদি থাকে পৃথিবী পরিমাণ যদি গুনাহ করে ফেলে আযাব খেটে 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 একদিন না একদিন জান্নাত যাবে। তাহলে ঈমানের প্রয়োজন আছে না নাই? কিন্তু রাসূল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। যদি হাত দিয়ে রোকার ক্ষমতা তোমার না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে তাহলে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। তাও যদি না করে তুমি অন্যায়ের সঙ্গে সাথ দাও, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তোমার ঈমান নাই। শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে? যুগে যুগে আমরা মসজিদ বানিয়েছি গাটের পয়সা, মেহনতের হালাল পয়সা দিয়ে। ধনী লোকরাও যদি দান করে হালাল পয়সা থেকে দান করে। আমরা মুসলমানদের কাছ থেকে এমন করে নিজেরা মেহনতের পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে বানিয়েছে। আজকের দিনে আমাদের ঈমানের পরীক্ষা আল্লাহ নিচ্ছে। এই মসজিদ মাদ্রাসাকে মিটাবার জন্য কেন্দ্র সরকার চক্রান্ত করছে, হ্যাঁ কি না? এটা ঈমানের পরীক্ষা। বান্দা তোরা কি করিস দেখবো। আমি আল্লাহ আমার দিনের জন্য যথেষ্ট। এ যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, যুগে যুগে আল্লাহ পরীক্ষা নিয়েছে। এমন করে যে যখন ইসলামের বিরোধী করেছিল, শরাবকে আবার জায়েজ করে দিয়েছিল, নিকায়ে মোতাকে আবার জায়েজ করে দিয়েছিল, কন্ট্রাকচুয়াল বিবাহ 1 মাসের জন্য 1 বছরের জন্য যেটা আমার রাসূলুল্লাহ হারাম করে দিয়েছিলে, এটাকে নতুন করে এজিদ আবার এটাকে প্রতিষ্ঠিত করে দিয়েছিল। ইমামে হোসাইন পাক বললেন এজিদ রাজনীতির নামে ইসলামের বিরোধী করছে, তার সঙ্গে আমি আপোষে যেতে পারি না। তার বিরোধী করতে শুরু করে দিলে, যখনই বিরোধী শুরু করলো এজিদ ইমামে হোসাইন পাককে বলতে লাগলো, এ হোসাইন মক্কা মদিনা তুমি নিয়ে নাও, বাকি সব জায়গা আমার থাকবে, তুমি আমার বিরোধী করো না। ইমামে হোসাইন পাক বলেছিলে তামাম কায়নাত হলো আমার নানা জানে, তুমি আমাকে মক্কা মদিনার কি দেখাচ্ছ? আমি হোসাইন আমার নানা দিনের দুশ্মনের সঙ্গে আপোষ করতে পারি না। এই লড়াই এমন জায়গায় দাঁড়িয়ে গেল ইমামে হোসাইন পাককে জালিমরা শহীদ পর্যন্ত করে দিল। আমার ইমামে হোসাইন পাক শহীদ পছন্দ করলো, কিন্তু নানা দুশ্মনের সঙ্গে সাপোর্ট করলো না। এ উম্মতে মুহাম্মাদি সেদিনও দুটো দল ছিল, একটা হলো এজিদ বাহিনী যারা হলো শয়তানের দিকে, আর একটা হলো হোসাইনের দিকে যারা হলো রহমানের দিকে। এজিদ ছিল জালিম শাসক। আজ তোমাদেরকে জিজ্ঞাসা করি, আমরা হোসাইনের দিকে না এজিদের দিকে? আওয়াজ দিয়ে বলো।
হোসেনের দিকে যদি হও, আজকেও শয়তানের পক্ষে জালিম শাসক যারা রয়েছে এরা হলো আজকের জিদ। এদের সঙ্গে সাথ দিয়ে হোসাইনি দাবি করলে হয় না, এদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে প্রমাণ করতে হবে আমরা হোসাইনি মৃত্যুকে ভয় করি না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি গুলি উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রওজায় রে, নবীজি রওজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো ও গো আল্লাহ, ও দয়াময় রে, পাই জানো নবীর সাবাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা ভাইরা মায়েরা বোনেরা, কি অসুবিধা হচ্ছে নাকি বাপ ভাইদের? আমাদেরকে আল্লাহ পরীক্ষা নেবে না? আমাদের সামনে সব থেকে বড় ভয়ঙ্কর পরীক্ষা হলো ইসলামের দুশ্মন যারা ওয়াকাফকে মিটাচ্ছে তাদের হাত থেকে ওয়াকাফকে বাঁচানো। এটা পরীক্ষা না? পরীক্ষা না? সেদিন আমার রাসূলুল্লাহর খাতমে নবুয়াতের বিরোধী করেছিল মুসাইলামাতুল কাজ্জাব। 10,000 সাহাবাদেরকে নিয়ে আমার রাসূলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক খাতমে নবুয়াতের পক্ষে নিজের বুকে তাজা খুন ঢেলে দিয়ে আমার রাসূলের খাতমে নবুয়াতকে মর্যাদাকে হেফাজতের জন্য লড়াই করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো আপনাদেরকে বলবো না, আমরা যদি শুধু ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, একতা হয়ে যেতে পারি, প্রতিটা গ্রামে গ্রামে যদি আমরা নিজেরা এক হয়ে যাই যে আমাদের কেউ দুশমন নয়, কেউ বন্ধু নয়, ওয়াকাফের যে দুশমন তারা আমাদের দুশমন। আমাদের দুশমন হিন্দু, আদিবাসী, দলিত, খ্রিস্টান, মতুয়া, এদের বিরুদ্ধে আমাদের লড়াই নয়। আমাদের লড়াই যারা আমার মসজিদকে মিটাতে চাইছে, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে মিটাতে চাইছে, আমাদের লড়াই তার সাথে। তাই তো নাকি? বলুন, আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফকে বাঁচাবার জন্য লড়াই করার দরকার আছে না নাই? কারা লড়াই করতে রাজি আছেন একটু সাক্ষী দেন। লম্বা করে হাত তোলেন। আলহামদুলিল্লাহ, কেউ হাত তুলতে বাকি নেই তো? আল্লাহ কবুল করেন, আল্লাহ জান্নাত নসিব করে। বোন আল্লাহুম্মা আমিন।
মনে রাখবেন আমাদের আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুনে ফেলে পরীক্ষা নিয়েছিল, জানেন তো ইতিহাস। বিশাল এক আগুন, একটা বিশাল গ্রাম এলাকা নিয়ে, এত বড় এলাকায় আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলছে, চরকিতে তুলেছে। কেন কাছে যে ফেলতে পারছে না, চরকি ঘুরিয়ে দূর থেকে টেনে ফেলে দেবে। এমন সময় জিবরাইল সাল্লাম এসে চরকি ধরে ফেলেছে। আর এদিকে আগুনে পড়ার টাইমে আব্বাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনাকে কোনো হেল্প করব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। আমি যে বলিছি আল্লাহকে ভালোবাসি, কতটা ভালোবাসি ইব্রাহিম পরীক্ষা নিচ্ছে। আমার আল্লাহ আমাকে বাঁচাবার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান নবীর উম্মত, তোমাদেরকে বাঁচাবার জন্য আল্লাহ যথেষ্ট নয়? তাহলে অনেক মুনাফিক মুসলমান এসে বলবে যে তোমাদেরকে বাঁচাবার জন্য মমতা যথেষ্ট। বলবে না? বলবে না? যারাই বলবে জানবে যা মুনাফিক। কথা বুঝে আসছে না? নাই আমাদের বাঁচাবার জন্য যথেষ্ট কে? জোরে বলুন কে? যদি এর উপরে প্রথম থেকে আমরা আমল করতাম, তাহলে আজকে কেন্দ্র সরকার এই আইন করার সাহস পেত না। কিন্তু আমরা বলেছিলাম, যখন কলকাতার রেড রোডে মমতা দাঁড়িয়ে বলল বিজেপির হাত থেকে সারা দেশে রুখবো আমি। বিজেপির হাত থেকে সারা দেশে রুখবে কে? বলছে আমি। উড়িষ্যায় লাশ হয়ে চলে এসছে, ওনার রুকার ইচ্ছা আছে? গুজরাটে লাশ হয়ে চলে এসছে, উনি রুখছে? বোম্বাইয়ে লাশ হয়ে বাংলায় ফিরছে, উনি রুখছে? একটা কোন পিএম সিএম এর সঙ্গে ফোন করেছে কোন রাজ্যের? এই আমি বাংলা সিএম বলছি, আমি জানিস ইডি সামনে থেকে ফাইল চুরি করা লোক, আমি খুব সাবধান। একটা কেউ বলেছে? অতএব আমার রাজ্যের কোন ছেলে যদি আর একটা মরে, তাহলে এই রাজ্যে যা আছে সব পাঠিয়ে দেবো, ওইগুলোকে নিয়ে চলে আসবো। একটা হুমকি দিলে সব রাজ্য ঠান্ডা হবে না? হবে না? বলেছে? তাহলে এই যে বলছিল যে বিজেপির হাত থেকে পুরো দেশে বাঁচাবো, বললে হতো যে বাংলায় বাঁচাবো। ঝোঁকের মাথায় পুরো দেশ বলে দিয়েছে, আর আমরাও হাঁ করা ভাবছি তাই হবে। কথাই কষ্ট হয়ে গেল নাকি? খুব কুড়ি বলবো, ভালো ধারে বোঝেন। তাহলে আজকে যদি আমরা তার উপরে ভরসা না করতাম, তাহলে আজকে কেন্দ্র সরকার কিন্তু আইনটা করতে পারতো না। কেন? ভেতরে ভেতরে এর এমপিরা সব ভেতরে ভেতরে ভোট দিয়ে দিয়েছে। সামনে নাটক করছে, লড়াই করছি, ভেতরে ভেতরে ভোট দিচ্ছে সব। আমি তো চ্যালেঞ্জ করছি, ভোট বার করুন। সব ভেতরে ভেতরে ভোট দিয়ে দিয়েছে। কথা মাথায় ঢুকছে? এসব খবর তো আপনারা রাখেন না। 12টা ভোট বেশি পড়েছে। 12টা এলো কোথা থেকে? এই 12টা ভোট এলো কোথা থেকে? তো মন দিয়ে শোনেন। তাহলে আজকে সেই জায়গায় চক্রান্ত করে এই সবগুলো করা হচ্ছে। আজকে যদি আমরা আল্লাহর উপরে ভরসা করি, আমার আল্লাহ আমাদের জন্য যথেষ্ট নয়? আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে দিল, আল্লাহ পাক জানিয়ে দিলেন আগুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ফুলের বাগান হয়ে যায়। এ যুবকেরা, আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়া সবাই দেখছে আগুনে ফেলেছে, কিন্তু আগুনের ভেতরেই আল্লাহ পাক ফুলের বাগান তৈরি করেছে। যে আল্লাহ ইব্রাহিম নবীর জন্য আগুনের ভেতরে ফুলের বাগান বানাতে পারে, সেই আল্লাহর উপরে ভরসা রেখে আমরা যদি এক মুঠো হতে পারি, তাহলে আমাদের সামনে যত বাধা এসুক না কেন, সব বাধাকে ভেঙে ইনশাআল্লাহ আমরা আমাদের মসজিদ, আমাদের ঈদগাহ, আমাদের কবরস্থান, আমাদের ওয়াকফকে ইনশাআল্লাহ আমরা বাঁচাতে পারবো। এ যুবকেরা, তরুণেরা, তাই বলে দিয়ে যায় আল্লাহর উপরে ভরসা করে। কেন? আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, আমার বড় ভয় হয় আমার উম্মতের ক্ষতি প্রকাশ্য দুশমনেরা করতে পারবে না, আমার উম্মতের ক্ষতি মুনাফিক ছদ্মবেশীরা করে দেবে। কেন্দ্র সরকার হলো মুনাফিক, এই প্রকাশ্য জালিম, আর রাজ্য সরকার হলো মুনাফিক। শুনছেন তো নাকি? হ্যাঁ, এই মুনাফিকই করেছে আমাদের সাথে।
বলেছিল যে আমি থাকতে এই রাজ্যে ওয়াকফ লাগু, আর আমি বেঁচে থাকতে এসআইআর হতে। মরে গেছে নাকি? আল্লাহ বালা কবে যে যাবে, কথা বুঝছেন না, বোঝেন না? আবার অনেক আমার কওমের ভাই আছে, বলে আমরা মুসলমান, বলে না এই মমতার বিরুদ্ধে বললে তাদের কষ্ট হয়। এই শুনছেন আমার কথা? অথচ আমার কোরআনের বিরুদ্ধে একজন ফোরপাস মাতাল বলল, আমার কওমে সেই সব নেতাদের কোনো কষ্ট হয়নি। তোমাদের এলাকায় অনেক অর্থশালী পয়সাওয়ালা লোক আছে, পয়সা দিয়ে গুন্ডা কিনে নিরীহ মুসলমানদের উপর জুলুম করে, মারে পেটে। খোদা তো একবার বিয়জ্জুদিতে ফেলেছিল, আবার বার হয়ে গেছে। ও যদি হিদায়েত চাইতো খুব ভালো, না এবার যেদিন আল্লাহ ধরবে ওর আর রেহাই নেই। ও গরিবদের উপরে জুলুম করে। ও যদি সত্যি ওর অন্তরে ঈমান থাকে, আমি জানতে চাইছি মমতার বিরুদ্ধে বললে তোর কষ্ট হয়, তাহলে আমার কোরআনের বিরুদ্ধে বললো তুই একটা কেস করলি না কেন? এটা প্রশ্ন তো নাকি? বা তোমাদের এলাকায় যেসব মুসলিম এমএলএ গুলো আছে, এরা মমতার বিরুদ্ধে বললে রাস্তায় নাবে। এই যেমন ফাইল চুরি করে যখন পালাচ্ছিল, রাস্তায় নেবে আন্দোলন করেছে না করেনি? এই জোরে বলো। চোরের হয়ে এরা রাস্তায় নাবে, কিন্তু কোরআনের বিরুদ্ধে যখন কথা বললো, ওইদিকে আরেকজন ইসলামে নাকি রেপ করা ভালো কাজ বললো অর্জুন সিং, এদের বিরুদ্ধেই মুসলমান এমএলএ গুলো রাস্তায় নেমেছিল। কেন? কারণ এদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। এরা মুসলমানকে ধোঁকা দিবার জন্য মুসলমান সেজে আছে। কারণ এই টিকিট গুলো মুসলমানদের পাওয়া। এখানে যদি নওশাদের মতো ইমানদার জিতে যায়, তাহলে তো অসুবিধে হয়ে যাবে। তাই 2 নম্বর মুসলমান গুলোকে জিতবো এদের ভোটে, কাজ করব ইসলামের বিরোধীদের হয়ে। এটা তো পরিকল্পনা। বোঝো আমার কথা কি কষ্ট লাগছে? আমার তো সিধা কথা। আমি ধর্ম প্রচারক, আমি ইসলামের প্রচারক। আমার প্রশ্ন, তুই মুসলমান? হ্যাঁ মুসলমান। মুসলিম অধ্যুষিত এলাকায় দাঁড়িয়েছিস, তোকে আমার ভোটটা দিয়ে জিতিয়ে কি লাভ হলো? আমার কোরআনের বিরুদ্ধে যে বললে একটা কেস করলি না? তাহলে কাল যে কোরআনের বিরুদ্ধে বলার জন্য তার বিরুদ্ধে যদি তুই কেস না করিস, কাল মুসলমানকে যখন মিথ্যা এনআরসি দিয়ে বা মিথ্যা ভাবে মুসলমানকে মারবে, মনে হয় এরা আমাদের হয়ে লড়বে? কেন আমাদের দাম বেশি না কোরআনের দাম বেশি মুসলমানের কাছে? তো তুই কোরআনের যখন সাথ দিলেনি, মুসলমানের সাথ দেবে মনে হয়? এগুলো ভাবো, এগুলো ভাবো, বোঝো। আমার কথায় কষ্ট হলো? পয়সা দেয় নাকি? বোঝার চেষ্টা করো। কিন্তু একটাই দেখো, নবী বংশের ছেলে একটাই জিতেছে। তোমরা জানো কি জানি না, এসআইআর এর ব্যাপারেও কেস করেছে সুপ্রিম কোর্টে। তোমাদের জানা আছে কি জানি না? এসআইআর এর ব্যাপারেও কেস করেছে, যদি কোনো সাধারণ মানুষ হয়রানি যাতে না হয়। আবার এনআরসির ব্যাপারেও করেছে। আবার যখন কোরআনের বিরুদ্ধে বলল, তার নামেও মামলা করেছে। তাই তোর পিছনে সবাই লেগে গেছে। নতুন করে দেখলাম আর একটা নাকি বেরিয়েছে, কে কখন এ ধরে, কখনো ও ধরে, কখনো সে ধরে। আদৌ তুই মুসলমান না বেঈমান এখনো তো বুঝতে পারছি না। কেন কখনো মন্দিরেও দেখা যায়, কখন মসজিদেও দেখা যায়। দেখা যায় না? যায় না? হ্যাঁ, হঠাৎ করে বলছে আমি মুসলিম দরদি হয়েছি। তো ভালো কথা, ভালো কথা, মুসলিম দরদি হওয়া তো ভালো। কিন্তু এসেই বলছে আমাকে হুজুর হতে হবে, আমাকে ইমাম বানাও। এ কথা শুনছেন না শুনেননি? একটু সন্দেহ আছে। হ্যাঁ, অতএব বেশি লাফালাফি করা ভালো নয়। একটু দেখে শুনে হাত ধরা দরকার। কি? কেন আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, ভুল হাত ধরে ফেললেই চুলোতে ডাইরেক্ট গিয়ে পড়বে। আছো কোথায়? কড়াতে। আছো কোথায়? কড়াতে। কষ্ট না আরাম? উঠতে হবে না? হবে না? কিন্তু ওঠো, এমন লোকের হাত ধরে ওঠো সে যেন তুলে তোমাকে ডাঙাই না ভাই। এমন লোকের হাত ধরতে যেওনি, ধরে নিয়ে যে কড়া থেকে
আমি কি বলছি বুঝছো তো? আচ্ছা এত বুঝাই কেন জানো? তোমাদেরকে ভালোবাসি, রসুল পাক তোমাদেরকে ভালোবাসে, তাই তোমাদেরকে যদি আমি ভালোবাসি আমার বিশ্বাস নবী আমাকে শাফাআত করবে, তাই তোমাদেরকে ভালোবাসি, দাদা হুজুরের রুহানি আওলাদ তোমরা, তাই না? কি দরকার আছে দুটো প্লেন কথা বলে গেলে? আমার তো দাওয়াত আরো বাড়বে রে বাবা, ঠিক তো নাকি? আমার জলসায় বাধা হয় না? হয় না? কত বাধা! কখন এ ডাকছে ফোন করে এদিকায়, ও বলছে এদিকায়, ও বলছে এদিকায়, এ বলছে 5 লাখ টাকা দিয়ে দিচ্ছি পুরো হুজুরের সেটআপ আমি এনে দেবো, ওইটাকে বাদ দে দে। বাবা তোদের আবার হুজুরের সেটআপও আছে? তার মানে বুঝতে পেরেছেন, সেই ব্রিটিশ আমলে একদল লোককে ব্রিটিশরা নিয়ে যে আন্দামান সেলুলার জেলে রেখেছে, কালা পানির শাস্তি দিয়েছে, আবার ব্রিটিশরাই একদল মৌলানাদের ঘরে মাসে মাসে মাইনও দিত। ব্যাপারটা কি? কথা কিছু মাথায় ঢুকছে? আজকে যেটা ঘটছে এটা নতুন নয়। যদি নতুন হতো না হয় তোমরা বুঝতে পারো না, আলাদা কথা। তোমরা একটু পিছনে যাও না, ব্রিটিশদের পিরিয়ডে যাও। ব্রিটিশদের সময় এই ভারতবর্ষে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন ফতোয়া দিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ, ওই সময় ব্রিটিশরা দেখলো হাই সর্বনাশ, এবার তো টিকা মুশকিল। এবার তো টিকা মুশকিল কেন? মুসলমান ফরজ তো করতেই হবে, নাই তো কবিরা গুনাহ হবে, জাহান্নামে যেতে হবে। তাহলে মুসলমান তো উঠে পড়ে লাগবে। ব্রিটিশ দেখলো আমার তো পিঠের চামড়া তুলে ফেলবে পারে, তাহলে কি করা যায়? ব্রিটিশ চর ছেড়ে দিল। লুবি বক্তা, দুবি মলি সাহেব, লুবি মুফতি কে আছে দেখ, কার হুজুর হবার শখ আছে দেখ, একটু হুজুর থেকে মলি সাহেব ধর। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, হুজুরের বেলায় মুরগির রান, আমার বেলায় মুরগির ঠ্যাং, সে শুকনোটা ঠ্যাং খাওয়ার হুজুর কে আছে দেখ। কোন মুফতি সাহেবের লোভ আছে একটু হুজুর হবা দেখ, ধরে লিয়ে ওকে। ব্রিটিশরা চর পেটিয়ে দিল, সব ধরে 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 খবর হয়ে গেল। ব্রিটিশ তাদেরকে পয়সা দিল, কি করতে হবে? আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর বিরুদ্ধে ফতোয়া দাও। ও ভুলভাল বকছে, কোথায় আছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ? কোরআন হাদিসের কোথায় আছে? ব্যাস ফতোয়া শুরু হয়ে গেল। দুটো গ্রুপ হলো না? হলো না? জোরে বলেন। ঠিক তেমনি ইতিহাস জানতে হবে। আজকে যখন আব্বাস সিদ্দিকী বলল দিদি মুদিকে ভোট দিয়ে হারাম, ভোট দিলে ঈমান চলে যাবে, আমার বিরুদ্ধে একদল ফতোয়া দিয়েছে না যায়নি? হ্যাঁ, কোথা পেয়েছে, কি হয়েছে, এসব বাজে কথা, এসব চলবে না, বলছে না? বলেন। সেদিন ব্রিটিশ টাকা দিয়েছিল, আজকে ব্রিটিশদের বুন ডেকেছে এইদিকে আয়, এলে টাকা লিজা, টাকা লিজা, টাকা লিজা, আব্বাসের বিরুদ্ধে বল, আব্বাসের বিরুদ্ধে বল, বলছে না? বলেন। তা আমি তো বলছি তোদের হাতে সব ক্ষমতা। আমার এই ফতোয়াকে কাটার জন্য ব্রিকেট একটা ডেট কর, আর আমি যাব, প্রমাণ করে দেবো দিদি মুদিকে যারা ভোট দেবে তারা বেঈমান জাহান্নামী হয়ে মরবে। আমি প্রমাণ করে দেবো, আজকে প্রমাণ করবে। একটু শুনবে? কারা কারা শুনতে চাও একটু হাত তুলে সাক্ষী দাও। শুনতে চাইছো? অসুবিধা নেই তোমার? যা করে খাচ্ছিলাম হুজুর খাওয়াটাও বন্ধ করে দেবে মনে হয়। কে বলেছে হুজুর বন্ধ করতে এসছে? তোর মন যাচ্ছে খেয়ে জাহান্নামে জানা, কিন্তু আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোনকে বুঝাবো না? বুঝাবো না? হ্যাঁ, তুই যদি আমার না হোস যা পারিস করবে যা। আমার রাসূলুল্লাহ দ্বীনের জন্য তোর যদি দিলে দয়া না থাকে, ময়া না থাকে, তোর মধ্যে ঈমান তো আগে থেকেই নেই রে। তুই যত খুশি খা না, কিন্তু যাদের দিলে ঈমান আছে, বোঝে না, সাথ দিচ্ছে, এগুলোকে বোঝানো দরকার আছে না? নাই? কি গো, ঠিক বলছো তো? প্রথমে হাদিসটা কি বললাম মুসলিম শরীফের? অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। অন্যায় দেখলে হাত দিয়ে বলুন রুখে দাও। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো। যদি প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। আর অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়ার সময় রাসূল বললেন এটা হলো বড় দুর্বল ঈমান। বড় দুর্বল ঈমান, একদম ঈমানের কমজোরি আলামত হলো এটা, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া। আর এর আগে আরো দুটো নমুনা কি আছে? হাত দিয়ে রুখবে, নাই মুখ দিয়ে প্রতিবাদ করবে।
দ্বিতীয় নম্বর কথা, আল্লাহ রসুল বললেন মিশকাত শরীফের হাদিস, কেউ জালিম জানার পর কোন মুসলমান যদি ওই জালিমকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমানটা আল্লাহ নবী বলছে ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরোয় তার ঈমান থাকে। দুটো হাদিস সামনে রাখলাম, এবারে বলি, অসুবিধা হচ্ছে? বলুন, কেন্দ্র সরকার 2025 ওয়াকফ কালা কানুন যেটা করেছে, এটা সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? এক নম্বর, এটা আমার ইসলামের পক্ষে না বিরুদ্ধে? এটা জুলুম না জুলুম নয়? এটা অন্যায় না অন্যায় নয়? রসুল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে। তাহলে কেন্দ্র সরকারের এই কালা কানুন, সংবিধান বিরোধী কানুন, ইসলাম বিরোধী কানুন, মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে মিটিয়ে দিবার চক্রান্তের কানুনকে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ঈমানের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো হাত দিয়ে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে নাও পারি, কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। তোমার এই আইন মানছি না, তোমার এই কালা কানুন মিটিয়ে যাক মানছি না, এইভাবে প্রতিবাদ করতে গিয়ে যদি জেল হয় জেলে যেতে হবে, মার হয় মার খেতে হবে, যা হয় হবে। ঈমানকে বাঁচাবার স্বার্থে তোমাকে প্রতিবাদ করতে হবে। যদি প্রতিবাদ করার ক্ষমতাও তোমার না থাকে, কমসে কম কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। আর এই দূরে সরে যাওয়াটাও যারা করবে, তাদের ঈমানটা কমসে কম আছে, কিন্তু বড় দুর্বল। এই তিনটের মধ্যে কোনোটা না করে কোন মুসলমান যদি এরপরও কেন্দ্র সরকারকে ভোট দেয়, তার মানে সাথ দিল, তাহলে তার মধ্যে ঈমান আছে মনে হয়? এই জোরে বলুন, বুঝে বুঝে বলছেন তো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা। তাহলে তুমি ক্ষমতা নেই হাত দিয়ে রুখার, ঠিক আছে, মুখ দিয়ে প্রতিবাদ তাও করতে পারোনি, ঠিক আছে, আরে অন্তত ঘৃণা তো করো। তা না করে তুমি ওকে ভোট দিচ্ছ, তাহলে তুমি মূলত মসজিদ মাদ্রাসার বিরুদ্ধেই ভোট দিলে। যে মসজিদ মাদ্রাসার দুশমন হয় তার ঈমান থাকে? ঠিক এই কথাটা প্রথম বলেছিলাম। তারপরের কথা হলো এটাই, বুকে হাত দিয়ে বলো কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করব, আর রাজ্য সরকার বলবে দিল্লি গিয়ে আন্দোলন করো, আমি সব থেকে বড় দুশমন হব। এবং অনেক মুসলিম ছেলে আন্দোলন করার জন্য কেস দিয়েছে। তাহলে এই রাজ্য সরকার এটা ঠিক করছে না অন্যায় করছে? রাজ্য সরকার বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এই কথাটা ঠিক বলছে না অন্যায় বলছে? রাজ্য সরকার রেশনের মাধ্যম দিয়ে নিরীহ নবীর উম্মতদের ঘরে প্রসাদ খাইয়ে কাফের বানাবে, এটা ঠিক করছে না অন্যায় করছে? রাজ্য সরকার স্লোগান তুলেছে ধর্ম যার যার, উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার। আরে উৎসব তো ধর্মকে কেন্দ্র করে হয়। যে ধর্মে গায়রুল্লাহর উপাসনা করা হয়, সেই উৎসবের সঙ্গে কোন মুসলমান যদি বলে এটা আমারও উৎসব, ওই মুসলমান মুশরিক কাফের হবে না? হবে না? তাহলে রাজ্য সরকার আমাদের ঘরে চাকরি দিল না, পড়া দিল না, পজিশন দিল না, অধিকার দিল না, উপরন্তু আমাদের ঘরে বেঈমান মুশরিক কাফের বানাচ্ছে, এটা ঠিক করছে না অন্যায় করছে? রাসূলুল্লাহর হাদিস, অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। আবার রিসেন্ট এই কয়েক মাস আগে আবার রাজ্য সরকার কেন্দ্র সরকারের সেই ওয়াকফ কালা কানুনকে মেনে নিয়েছে না নেয়নি? জোরে বলুন। তাহলে কেন্দ্র সরকার আইন করেছে, এই আইনকে অ্যাকসেপ্ট করে বাংলায় লাগু করছে। তার প্রমাণ দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে, নদিয়ায় বোলডুজার দিয়ে ঈদগাহ দখল এখনো চলছে। মন দিয়ে শোনেন, জেনে রাখেন,
তাহলে ও যেমন ইসলাম বিরোধী করে সংবিধান বিরোধী করে আইন করেছে, এও সেই আইনকে সাপোর্ট করে সংবিধান ও ইসলামের বিরোধী হয়েছে না হয়নি? রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়ো, ওর বিরুদ্ধেও লড়তে হবে, এর বিরুদ্ধেও লড়া দরকার আছে না নাই? যেমন রাসূলুল্লাহর হাদিস হাত দিয়ে যদি লড়তে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, ওর বিরুদ্ধেও করতে হবে, এর বিরুদ্ধেও করা দরকার আছে না নাই? ঠিক তেমনই অন্তর থেকে ঘৃণা যদি প্রতিবাদ করতে নাও পারো, তাহলে ওর বিরুদ্ধেও যেমন অন্তর থেকে ঘৃণা, এর বিরুদ্ধে অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? যেমন ওকে ভোট দিলে ঈমান থাকবে না, একেও ভোট দিলে ঈমান। জোরে বলো, আরো আওয়াজ দিয়ে বলো। রাসূলুল্লাহর হাদিসের বিরুদ্ধে কেউ যাবে? কারা কারা যেতে ইচ্ছে আছে হুজুরের হাদিসের বিরুদ্ধে? যাও না, তোমার এলাকায় বেরোবে, দেখবে ভোটের সময় সব দেখা যাবে, দেখে নিয়ে বুঝে নেবে এ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, মুসলমান ঘরের ছেলে, কিন্তু এ দুনিয়াদারের জন্য বেঈমান হয়ে গেছে। এই সব মুসলমান জান্নাতে যাবে? তাসলিমা নার্সির নাম শুনেছেন না শোনেননি? মুসলমান ঘরে জন্ম হয়েছে না হয়নি? ওর ঈমান আছে? সালমান রুশদি মুসলমান ঘরে জন্ম হয়েছে না হয়নি? ঈমান আছে? এরকম কত রয়েছে রে বাপ। সেই পরীক্ষা শুরু হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এখন আমার শেষ কথা, নবীর দ্বিতীয় হাদিস, যে জালিম জানার পর কোন মুসলমান যদি তাকে সাথ দেয় ক্ষমতায় শক্তিশালী করার জন্য, সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে বেরিয়ে তার ঈমান থাকে। এবারে বলুন, কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা ওয়াকফকে মিটাতে চাইছে, এটা জুলুম না জুলুম নয়? রাজ্য সরকার এটা করছে, জুলুম না জুলুম নয়? তাহলে এই দুই সরকারকে কেউ যদি ভোট দেয়, শক্তিশালী করার জন্যই তো ভোট দেয়, সেই মুসলমানের কি ঈমান থাকবে? ইসলামে থাকবে? রাসূলুল্লাহর হাদিসটা তো শোনানো দরকার। আমার এই কথা শুনে 10টা বাপ, 10টা মা, 10টা ভাই হলেও ঈমান হারা থেকে বাঁচতে পারে তো নাকি? আমার কথাই কারা একমত দিদি মুদিকে ভোট দেবেন না? একটু হাত তুলে সাক্ষী দেন। হাত লম্বা করে তোলেন, লম্বা করে হাত তুলে রাখবেন। এবার একটু দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কি, পাশাপাশি দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কি দেখুন। কেউ যদি হাত না তোলে তার সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই, তার সঙ্গে ঝগড়া আমরা করব না। হাত নামান, তার সঙ্গে আমরা ঝগড়া করব না। কি করব? শুধু জেনে নেব এ ওয়াকফের দুশমন, দিদি মুদির লোক, আমাদের লোক নয়। ঠিক তো নাকি?